আজকে আমি আপনাদের যে গল্পটা বলতে যাচ্ছি সেটা সাদা পাথরের গল্প। তাহলে চলুন শুরু করা যাক। সময়ের নদীতে হারিয়ে যাওয়া মুক্ত। অনেক দূরের পাহাড় থেকে ভারতের মেঘালয় রাজ্যের ঝর্ণা ও পাহাড়ি চোদ বেয়ে নেমে আসে ধলাই নদী। বর্ষার স্রোত উথাল পাথাল করে নদীর বুক ভরিয়ে দেয় নানা আকারের বড় বড় পাথরে। এগুলো সাদা, ধূসর আর নীলচে রঙের, সূর্যের আলোয় ঝিকমিক করত। স্থানীয়রা বলতো নদী তার গায়ে মুক্তোর মালা পরে আছে। তখন এই জায়গার নাম ছিল শুধু ভোলাগঞ্জ, কিন্তু পাথরের রং দেখে ধীরে ধীরে ডাকনাম হয়ে যায় সাদা পাথর। 1980-এর দশক পর্যন্ত এই সময়টায় সাদা পাথর ছিল শুধু প্রকৃতির অলংকার। নদীর পানি ছিল কাচের মতো স্বচ্ছ, পারে পারে দাঁড়িয়ে থাকতো সারি সারি বড় পাথর। পর্যটকরা নৌকায় চড়ে নদীর বুকের উপর ভেসে বেড়াতো। স্থানীয় শিশুদের খেলা ছিল পাথরের ফাঁকে লুকোচুরি। তখনও পাথর তোলা হতো না বাণিজ্যিকভাবে, যতটুকু তোলা হতো তা বাড়িঘর বানানোর জন্য সীমিত। প্রথম উত্তোলন 1990-এর দশক। দেশে নির্মাণ শিল্প বাড়তে শুরু করলো। শহরে বহুতল ভবন, সেতু, রাস্তাঘাট সবকিছুর জন্য লাগলো পাথর। প্রথমে কয়েকজন শ্রমিক নদীর তলা থেকে হাতে করে পাথর তুলত। তারপর ছোট নৌকা এলো, ট্রাক এলো। তখনও নদীর রূপ নষ্ট হয়নি, তবে পরিবর্তনের ইঙ্গিত তখন থেকেই দেখা যাচ্ছিল। মেশিনের গর্জন 2000 থেকে 2015। এই সময়টায় সাদা পাথরের বুকের উপর নেমে এলো মেশিন, ড্রেজার, ক্রেন আর ট্রলার দিয়ে দিনরাত পাথর তোলা শুরু হলো। যে পাথর একসময় পর্যটকের ছবি তোলার জায়গা ছিল, তা এখন ব্যবসায়ীরা মালামাল হয়ে ট্রাকে করে শহরে যাচ্ছে। স্থানীয়রা তখনও আশা করত পাথর অনেক আছে, শেষ হবে না। অবৈধ লুট 2016 থেকে 2024। নিয়ম কানুন উপেক্ষা করে পর্যটন এলাকার ভেতর থেকেই পাথর তুলতে শুরু হলো। নদীর তলদেশ কেটে ফেলা হলো। বড় বড় পাথর এক রাতেই উধাও হয়ে গেল। পানির স্বচ্ছতা হারিয়ে ঘোলা হয়ে গেল। পর্যটকরা এসে হতাশ হয়ে বলতো, যেখানে পাথর থাকার কথা সেখানে শুধু বালি আর ফেনা। স্থানীয় দোকানদাররা বলতো, পর্যটক কমছে, আয় কমছে, কিন্তু কেউ কিছু করছে না। শূন্যতার যুগ 2025। এখন সাদা পাথরের বুক প্রায় খালি। স্থানীয়দের হিসাব, এক বছরে প্রায় 1,50,00,000 ঘনফুট পাথর, যার বাজার মূল্য 200 কোটি টাকার বেশি, তুলে নেওয়া হয়েছে। রুবেল হোসেনের মতো জননন্দিত ব্যক্তিও সামাজিক মাধ্যমে লিখেছেন, সাদা পাথর লুট বন্ধ করো, প্রকৃতি রক্ষা করো। কিন্তু নদী এখন নিঃশব্দে কাঁদে। ধলাইয়ের বুকের সেই মুক্তগুলো নেই, শুধু রোদে ঝলছে ওঠা বালুর প্রান্তর আর পানির ফেনা, যেন সময়ের নদী সব অলংকার ছিনিয়ে নিয়েছে। উপসংহার: সাদা পাথর শুধু একটি পর্যটন কেন্দ্র ছিল না, এটি ছিল সিলেটের প্রকৃতির গর্ব, মানুষের স্মৃতির ভাণ্ডার। এখন ইতিহাস বইতে থাকবে এর কথা। পুরনো ছবিতে দেখা যাবে এর রূপ, কিন্তু বাস্তবে হয়তো আর কখনো ফিরে আসবে না আগের সেই মুক্তোর মালা পরা নদী।